মথুরাপুর লোকসভার প্রার্থী ঘোষণার পর প্রার্থীকে মালা পরিয়ে বরণ বিজেপি সমর্থকদের। লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে ভোটের ময়দানে লড়বেন অশোক কুমার পুরকায়তর। নাম ঘোষণার পর থেকেই অশোক কুমারের বাড়িতে ভিড় জমাতে থাকে দলের অনুগত সৈনিকরা। জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রার্থীর বাড়ির আশেপাশে। দক্ষিণ 24 পরগনার পর মথুরাপুর লোকসভাতে বহু প্রতীক্ষার পর বিজেপির প্রার্থী ঘোষণা হলো গতকাল রাতে। প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে মন্দিরবাজার বিধানসভার বাসিন্দা পেশায় শিক্ষক অশোক কুমার পুরকায়তের। প্রার্থী ঘোষণা হওয়ার পরই অশোক কুমারের বাড়িতে ভিড় জমাতে থাকেন দলের সমর্থকরা। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब्स बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टैक्ट कीजिए। मिलते हैं। জয় শ্রীরাম স্লোগানে মুখরিত হয়ে ওঠে অশোক কুমারের বাড়ির আশেপাশ। দলের সমর্থকরা মালা পরিয়ে তাকে বরণ করে নেন। জেতার ব্যাপারে 100% নিশ্চিত, এমনটাই জানান অশোক কুমার পুরকায়ত। একই সঙ্গে তার দলের সমর্থকরা জানান দুর্নীতি তোলাবাজিতে ভরে যাওয়া তৃণমূল দলের প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে আমাদের অশোকবাবু জয়লাভ করবেন। জেতার প্রতি তো আমরা 100% আশাবাদী, কারণ মথুরাপুর শুধু নয়, সারা পশ্চিমবঙ্গে এবারে বিজেপি যা রেজাল্ট করবে সেটা কিন্তু সারা ভারতবর্ষের কাছে একটা উদাহরণ হয়ে থাকবে, এটা আমরা আশাবাদী। আর মাননীয় প্রধানমন্ত্রীজি তো বলেই দিয়েছেন যে এবার আমরা 400 পার করছি। সুতরাং মথুরাপুর কেন, আমাদের এই দক্ষিণ 24 পরগনা সহ পুরো পশ্চিমবঙ্গে এবার অভূতপূর্ব রেজাল্ট হবে, এই বিষয়ে আশাবাদী। আর প্রচারে তা দেখুন, আমাদের এখনো পর্যন্ত 7th ফেজে আমাদের ভোট, সুতরাং আমাদের হাতে প্রায় 2 মাসের বেশি সময় আছে। আর যারা এই মিডিয়া বা তৃণমূলের লোকেরা যারা বলছে যে আমরা প্রার্থী ঘোষণা করতে দেরি করছি, প্রার্থী পাচ্ছি না, তাদের উদ্দেশ্যে বলবো যে তারা কেউ 30টা সারা ভারতবর্ষে, কেউ 42টা, কেউ 40টা, কেউ 17টা দেবে। আর আমরা পুরো অল ইন্ডিয়াতে 542টায় আমরা আসনে আমরা লড়ব। সুতরাং শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার যা চিন্তাভাবনা, তার সঙ্গে আদার যারা আছে তাদের চিন্তাভাবনা মিলবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এর জন্য কোনো প্রভাব পড়বে না। আপনি যে প্রশ্নটা করলেন, সবচেয়ে প্রশ্নটাই হাস্যকর, কারণ মোদিজির নামে কুৎসা রটাচ্ছে এই মুহূর্তে যিনি সারা পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছেন, মানে ফিজির প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, ফিজির রাষ্ট্রপতি, তারা এসে প্রণাম করছেন, কেউ বলছেন মোদিজি ইজ মাই লিডার। সেখানে কে মোদিজির নামে কুৎসা রটালো, এটা ডাজেন্ট ম্যাটার টু আস। আরেকটা বিষয় আছে, যেটা হচ্ছে মোদিজির নামে কেন, যে কোনো ভালো মানুষ, সৎ মানুষ, তার নামে যত কুৎসা উঠবে তিনি তত উপরে উঠবেন। মোদিজির নামে গোদরা কলঙ্ক ছিল বলে, মানে চাপানো আরোপিত ছিল বলে মোদিজি আজকের এই জায়গায় আসতে পেরেছেন। আমি মনে করি যে মোদিজির নামে যারা কলঙ্ক রটাচ্ছে তারা নিশ্চিন্ন হয়ে যাবে। ভারতীয় জনতা পার্টি তো শান্তি শৃঙ্খলা গণতন্ত্র মেনেই চলছে। আপনারা দেখছেন যে অপোজিশন অনেক দল আছে, সকলের সঙ্গে রাজনৈতিক সংঘাত থাকতে পারে, কিন্তু তা বলে কেউ রাজনীতি করছে বলে, বিপক্ষ দল করছে বলে তাকে আক্রমণ করতে হবে, তার বাড়ি ভাঙচুর করতে হবে, তার বাড়ির মা বোনকে ধর্ষণ করতে হবে, তাদেরকে খুন করতে হবে, এই রাজনীতি আমরা কেরলে, পশ্চিমবঙ্গে বামপন্থীদের দ্বারা দেখেছিলাম, ত্রিপুরাতে দেখেছি। আর বর্তমান পশ্চিমবঙ্গে যে শাসক দল তৃণমূল, এরা সকলকে ছাপিয়ে গেছে। সুতরাং আমাদের কর্মীরা শান্তি শৃঙ্খলা বজায় তো রাখবেই, তার সাথে সাথে গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে আমরা জয় হাসিল করবো, এই বিষয়ে আমরা আশাবাদী।